নমস্কার ভিউয়ার্স, দেবনাথ ক্রিপ্টো 93 চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, তো আমি আবার ফিরে এসেছি। আমার ব্যক্তিগত কারণে সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। তো আমরা অনেকেই জেনে আসছি যে ক্রিপ্টো থেকে পয়সা আর্ন করা যায় এবং এখান থেকে একটা ওয়েলথ অ্যাসেট ক্রিয়েট করা যায়। তো তার জন্য আমাদের অনেক কিছু মানতে হবে। সবার আগে আপনার পেশেন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার বিশ্বাস থাকতে হবে এবং আপনার মাইন্ড সেটিং করতে হবে। মাইন্ডসেট যেটাকে বলে, অনেকেই আছে যে কোনো কয়েন হঠাৎ দেখছে যে বাড়ছে, তখন সেই কয়েনটা কিনছে। আবার দেখা গেল সে হয়তো রেজিস্ট্যান্স জোনে রয়েছে, সেই মুহূর্তে তিনি বাড়তি দেখে কিনছেন। আবার যখন কয়েনটা কমতে শুরু করলো, সেটা দেখে ভয়ে তিনি আবার সেল করে দিয়ে আবার অন্য একটা কয়েন কিনলেন। এইভাবে করলে কিন্তু হবে না। অর্থাৎ যে কোনো কয়েন কেনার আগে আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো খুব ভালো করে বুঝতে হবে এবং বুঝে নিয়ে তারপরে আপনাকে সবসময় এন্ট্রি জোন, অর্থাৎ আপনার যে সাপোর্ট জোনে আপনাকে বাই করতে হবে। বাই করার পর আপনাকে 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ এরকম টাইম আপনার পেশেন্ট রাখতে হবে এবং আপনাকে সেই জায়গায় স্থির থাকতে হবে। তাহলে আপনি অবশ্যই যে সামান্য ফান্ড লাগিয়ে, অর্থাৎ $100-200 লাগিয়েও আপনি ওখানে কিছু প্রফিট করতে পারবেন। আমি কিন্তু কখনোই ফিউচার ট্রেড করার কথা বলছি না। আপনারা স্পটে বাই করেও প্রফিট করতে পারেন। ফিউচার ট্রেড করেই বাই করা যায়, প্রফিট করা যায়, এই ধারণা ভুল। তবে 100 জনের মধ্যে 99 জনই ফিউচার ট্রেডে অর্থ হারায়। এইটুকু কিন্তু আপনারা জেনে রাখবেন। ফিউচার ট্রেড কখনোই করবেন না, কারণ আপনার আগামী বুল রানে আপনার ফান্ড অত্যন্ত জরুরি এবং আপনাদের এই ফান্ডই আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো আমরা আজকে ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কে একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো ওয়ালেট সম্পূর্ণ রেড জোনেই রয়েছে, শুধুমাত্র ইথেরিয়াম সবুজ রয়েছে। অর্থাৎ ইথেরিয়াম সবুজ থাকার কারণও আছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না। তো আজকে ইথেরিয়ামের ETF অ্যাপ্রুভ হওয়ার কথা আছে, তো সেই কারণেই এবং অলরেডি উঠে আসছে যে ইথেরিয়ামের ETF অ্যাপ্রুভ হওয়ার অপেক্ষায় রয়েছে, যার জন্যই ইথেরিয়াম আপের দিকেই রয়েছে। তো আরেকটা জিনিস, আমরা গত 2 দিন আগে দেখেছিলাম যে BTC ডমিনেন্স 54% অবধি ছিল, তো আজকে সেটা 52%-এর মধ্যে এসে দাঁড়িয়েছে। তো এখান থেকে বুঝতে হবে যে BTC ডমিনেন্স যত কমবে ততই মানে সবার জন্য ভালো। এই কারণেই ভালো, কারণ আমরা অধিকাংশ লোকই অল্ট কয়েন এবং মিম কয়েনের মধ্যেই টাকা ইনভেস্ট করে রাখি। BTC ডমিনেন্স কমা মানেই বুঝবেন যে আমাদের একটা অপরচুনিটি আসছে, অর্থাৎ অল্ট কয়েন এবং মিম কয়েনের মধ্যে ভালো দৌড় আসতে চলেছে। সেটা এখান থেকেই আমরা বুঝতে পারছি এবং আগামী হয়তো 2-3 দিন বা 5 দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে অল্ট কয়েন এবং মিম কয়েনের মধ্যে একটা ভালো বিগ র্যালি আসতে চলেছে। তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো আমি বলছি মানে এটা নয় যে আপনারা আমার কথা শুনে কয়েনে ইনভেস্ট করে দিলেন। অবশ্যই আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করে তারপরে আপনি অবশ্যই বাই করবেন। কারো কথা শুনে কোনো ইউটিউবার এবং কারো কল নিয়ে কোনো কিছু করতে যাবেন না। বিশেষ করে ফিউচার ট্রেড কারো কখনো কোনো কল নিয়ে হয় না, এটুকু মনে রাখবেন। ফিউচার ট্রেড নিজে কল তৈরি করে নিজেকেই সাপোর্ট, রেজিস্ট্যান্স দেখে যদি আপনারা করতে পারেন, অবশ্যই ফিউচার ট্রেডে প্রফিট করবেন। যারা কল নিয়ে ফিউচার ট্রেড করছেন, যিনি কল দেন তিনি কল দিয়ে উনি ওখানেই আপনার সম্পর্ক অবধি, তারপরে আপনার লস হলো লাভ হলো সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু অধিকাংশই লসই হয়। কারণ হোয়েলসরা কখনোই চাইবে না যে আপনারা প্রফিট করুন। হোয়েলসরা সবসময় চাইবে আপনার স্টপ লস হিট করে আপনাকে লস করতে। এটুকু আপনার মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস, সাফল্যের জন্য কোনো শর্টকাট চাবিকাঠি নেই, এটুকু সবসময় মাথায় রাখতে হবে। তো
আজকে আমরা বিটিসি একটু দেখে নেব। ডমিনেন্স কমছে বলেই যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিটিসি ধীরে ধীরে রেড জোনে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিটিসি হায়েস্ট মোটামুটি এরপর যে সাপোর্ট জোন রয়েছে সেখানে কোথায় আসতে পারে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 65,500 458 এই অবধি। এরপরে যদি বিটিসি নিচের দিকে নামে এত দূর পর্যন্ত আসতে পারে। তো আসার পর যদি বিটিসি স্টে করে অর্থাৎ স্টেবল হয়, তারপরেই আপনারা দেখতে পাবেন যে অল্ট কয়েনের একটা বিগ র্যালি আরম্ভ হতে শুরু করেছে। এবার এখান থেকে আমাদের অনেকেরই ইচ্ছা জাগে যে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তার জন্য আপনাদের একটি কয়েন আমি ফার্স্ট দেখিয়ে দিই যে আপনারা কিভাবে নিজেরা অ্যানালাইসিস করবেন এবং বুঝে নেবেন যে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ক্রস করে দিই। এই যে এখান থেকে আমি ইথেরিয়ামকেই দেখাচ্ছি। দেখুন আজকে ইথেরিয়াম এতটা মোটামুটি 20% ইথেরিয়াম আপ হয়েছে এবং লাস্ট গেছিল হচ্ছে $3,937। তো এখান থেকে আমরা হয়তো অনেকেই সংশয়ে আছি যে কিভাবে বুঝবো যে ইথেরিয়াম আর কত দূর যেতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, আগে আপনাকে রেজিস্ট্যান্স দেখতে হবে যে এ কত দূর যাওয়ার মতো, রেজিস্ট্যান্স কতটা আছে সেটা আপনাকে দেখে নিতে হবে। তো এখান থেকে এই যে সবুজ দাগ, এইখান থেকে আমরা প্রথমে একটা লাইন ড্র করব এবং এই সবুজ দাগ যেখানে শেষ হয়েছে এইখানে লাইনটা ড্র করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যতবার ইথেরিয়াম আপ হয়েছিল, তো সর্বশেষ এখানে একবার, দুবার, তিনবার, তো আজকেরটা নিয়ে চারবার এখানে সে ধাক্কা খেয়ে, অর্থাৎ ইথেরিয়াম এই 4টে জায়গায় এসে ধাক্কা খেয়ে আবার সে এর আগে 3বার নিচে নেমেছে, এখানে সবুজ হয়ে হয়ে আবার নিচে এসছে এবং একবার শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাত্র লাইন যে এই সাপোর্ট জোনকে ক্রস করে, রেজিস্ট্যান্স ক্রস করে উপরে গেছে। তার মানে বুঝতে হবে আপনাকে যে এইটাই হচ্ছে ইথেরিয়ামের সবচেয়ে বড় রেজিস্ট্যান্স। অর্থাৎ এটা যদি এই রেজিস্ট্যান্স ব্রেক করে ভলিউমের সাথে যদি ব্রেক করে উপর দিকে ওঠে, তাহলে আপনাকে বুঝতে হবে যে নেক্সট ইথেরিয়ামের মুভমেন্ট শেষ এখানে গিয়ে স্টপ হবে। তাহলে এখানে হচ্ছে কত, 4,868 ডলারে গিয়ে ইথেরিয়াম স্টপ নেবে। এইভাবে আপনাদের অ্যানালাইসিস করে নিতে হবে। তাহলে আপনারা নিজেরা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে কোন কয়েন কত দূর যাবে এবং কোন জায়গায়, কোন পজিশনে আপনাদের প্রফিট বুক করা উচিত। তার আগেই আপনারা কোনো কয়েন সে আবার নিচের দিকে আসার পর অটোমেটিক আপনি আপনার প্রফিট বুক করতে পারবেন। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিন দেখে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আপনাকে অবশ্যই পিসিতে আসতে হবে, তাহলেই আপনি আপনার সঠিক জায়গায় প্রফিট বুক করতে পারবেন এবং সাপোর্ট জোনে আপনি কয়েন বাই করতে পারবেন। এগুলো আপনাকে বুঝে নিতে হবে। আরেকটা জিনিস, ইদানিং দেখা যাচ্ছে পিটুপিতে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে, তার থেকে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। ইথেরিয়াম পিটুপি করার সময় বিশেষ করে হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ বেশি পরিমাণে অ্যামাউন্ট এই মুহূর্তে কেউ একবারে পিটুপি করতে যাবেন না। ছোট ছোট আপনারা পিটুপি করে ডলার পারচেস করুন, তাতে আপনারও ফান্ড সেভ থাকবে এবং আপনার সমস্যা কম হবে। অনেকেই হয়তো ভাবছেন বারবার করব একটা ঝামেলা, ওই ঝামেলা এড়াতে গিয়ে আপনি আপনার ফান্ড অবশ্যই নষ্ট করবেন না। আর পিটুপি সংক্রান্ত কোনো যদি আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ডেলি এখন আপনাদেরকে
ভিডিও আপডেট দেব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।